নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি 2 পেজ নাম্বার 28। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। গত বছরের এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 23 দিনের পঠন পাঠন হয়েছিল। রোহিত ওই 23 দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিত সংখ্যা লিখে রেখেছে। সেগুলো হলো 15, 43, 51, 47, 43, 5, 51, 47, 38, 51, 47, 51, 47, 51, 47, 51, 51, 43, 47, 43, 51, 42। আমি এই কাঁচা তথ্যটি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি ও সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করি। দেখো, এখান থেকে সবচেয়ে ছোট সংখ্যা কি আছে? 5। কবার আছে? একবার, আর কোথাও নেই। 5 লিখছি, 5 একবার লিখে নিলাম। এরপরে কি আছে দেখো? 15। তার নিচে ছোট কিছু আছে? না, নেই। কবার আছে 15? একবার আছে। 15 একবার আছে। ট্যালিমার্ক লিখছি না, কি আছে? ছাত্রছাত্রী উপস্থিত সংখ্যা, ট্যালিমার্ক দিন সংখ্যা। 5 জন একদিন, 15 জন একদিন। এরপর কি আছে খুঁজে নিই। তারপর 5, 15 পর আছে 38। কবার আছে? একবার আছে। তাহলে 38ও একদিন। এরপর 38-এর পর 42 আছে, তাও একবার আছে। 42 একদিন। এরপরে কি আছে খুঁজি। এরপর 42-এর পর আছে 43, একবার, দুবার, তিনবার, চারবার। 43 আছে 4 বার, লিখে ফেলি। অর্থাৎ 4 দিন 43 জন করে এসেছে। 43 4 দিন এসছে। এরপর 43-এর পর কি আছে? 47। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন। 47 আছে 6 দিন। 47 আছে 6 দিন। এরপর 47-এর পর 48, 49, 50 নেই, আছে 51। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন। 51 আছে 8 দিন। 51 হলো 8 দিন। এবার দেখো, সব লিখে ফেলাম। ট্যালিমার 1 মানে এখানে শুধু সিঙ্গেল লাইন। এই 1 মানে সিঙ্গেল লাইন, 1 সিঙ্গেল লাইন, 1 সিঙ্গেল লাইন। 4 মানে 4টে ট্যালিমার্কে এরকম লাইন হবে। 6 মানে আগে 4 লিখি, 4টে হলো এরকমভাবে কেটে দিলে এটা 5, 1, 6। 8 আগে 4 লিখি, কেটে দিলাম 5, 1, 2, 3, 5, 3, 8। এইটাই হলো ট্যালিমার্ক। নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো, এরকম একটা লাইন টান। ছাত্রছাত্রীর উপস্থিত সংখ্যা, দিন সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 5 কতদিন? একদিন, তাই এইভাবে। 15 একদিন, 42 একদিন, 43 হলো 4 দিন, 47 হলো 6 দিন, আর 51 হলো 8 দিন। এইটাই পরিসংখ্যা বিভাজনের স্তম্ভচিত্র। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 2, আমাদের শ্রেণীর 40 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে তার স্তম্ভচিত্র তৈরি করলাম। এই স্তম্ভচিত্র দেখি ও নানা প্রশ্নের উত্তর খুঁজি। ছুটির দিনে বাড়ির কাজে সাহায্যের সময় 2, 3, 4, 5। ছাত্রছাত্রীর সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। 1, স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটি দিনে কতক্ষণ বাড়ির কাজ করে হিসাব করে লিখি। তাহলে দেখো, 2 ঘন্টা করে করে কতজন? 2 ঘন্টা করে করে 5 জন। তারপর 14 জন করে 4 ঘন্টা করে, 14 জন 4 ঘন্টা করে। তারপর 12 জন 3 ঘন্টা করে করে, আর 2 ঘন্টা করে করে 8 জন। স্তম্ভচিত্র থেকে পাই
6 জন ছাত্রছাত্রী 5 ঘন্টা করে বাড়ির কাজ করে, 14 জন ছাত্রছাত্রী 4 ঘন্টা করে বাড়ির কাজ করে, 12 জন ছাত্রছাত্রী 3 ঘন্টা করে বাড়ির কাজ করে, 8 জন ছাত্রছাত্রী 2 ঘন্টা করে বাড়ির কাজ করে। 2 কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে লিখি। তাহলে চিত্র থেকে দেখতে পাবো ছুটির দিনে 6 জন বাড়ির কাজ করে সব থেকে বেশি। 3 প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজ করে কতজন ছাত্রছাত্রী? 2 ঘন্টা করে 8 জন ছাত্রছাত্রী। ঠিক আছে, এই যে 2 ঘন্টা করে 8 জন, এটাই উত্তর 3 নম্বর। 3 নিচের পাইচিত্র দেখি ও প্রশ্নের উত্তর খুঁজি। এ শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করে তার পাইচিত্র। লোকসঙ্গীতের শ্রোতা 20%, ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা 10%, আধুনিক সঙ্গীতের শ্রোতা 40%, আর রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা 30%। 1 লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি। 2 পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি লিখি। সবচেয়ে বেশি আছে 40%, তাহলে গানের শ্রোতা হলো আধুনিক সঙ্গীতের শ্রোতা। কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম? 10% আছে, অর্থাৎ ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সব থেকে কম। আর লোকসঙ্গীতে কত আছে? 20%। বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ সেইটা দেখাচ্ছি। লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে 20/100%, 5×20, 1/5 অংশ। 2 নম্বর আগেই বলেছি, পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি। 40% আছে আধুনিক সঙ্গীতের শ্রোতা, তারাই সবচেয়ে বেশি। কোন ধরনের শ্রোতা সবচেয়ে কম লিখি। 10% আছে ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা, তাহলে ধ্রুপদী সঙ্গীতের গানের শ্রোতা সবচেয়ে কম। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বি দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করেন তার পাইচিত্র। 240 ডিগ্রি প্রমোদমূলক, 10 ডিগ্রি তথ্যমূলক, 20 ডিগ্রি খবর, 90 ডিগ্রি খেলাধুলা। 1 পাইচিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি। করে দেখাই। বি 1 খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে 20/360। বলবে আগে 20/100 করলে এখন 360 কেন? আগে পার্সেন্টেজে দিয়েছিল, পুরোটা ছিল 100%, আর এখন ডিগ্রিতে দিয়েছে, পুরোটা 360 ডিগ্রি, তার 20 ডিগ্রি, তাই 18 দুগুণে 36, 1/18 অংশ। এটাই উত্তর। 2 কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি লিখি। দেখতে পাচ্ছ 240 ডিগ্রি, অর্থাৎ উত্তর হবে প্রমোদমূলক ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি। কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম। 10%, অর্থাৎ তথ্যমূলক ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম। 4 মোট দর্শকের কত অংশ খেলাধুলায় অনুষ্ঠান দেখেন লিখি। খেলাধুলায় 90, কত অংশ করে দেখাচ্ছি। খেলাধুলার অনুষ্ঠান দেখেন 90/360 ডিগ্রি, অর্থাৎ 90, আর এইটা 4 লং 36 = 1/4 অংশ। এটাই উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 4 পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসেব নিচের তালিকায় লিখলাম। বিষয় প্রাপ্ত নম্বর: বাংলায় 15%, ইংরাজিতে 20%, অঙ্কে 30%, পরিবেশে 15%, শারীরশিক্ষা ও হাতের কাজে 20%। করে দেখাচ্ছি। বিষয় প্রাপ্ত নম্বর শতকরায়: বাংলায় 15, ইংরাজিতে 20, অঙ্কে 30, পরিবেশে 15 এবং শারীরশিক্ষা ও হাতের কাজে 20। প্রাপ্ত নম্বর ভগ্নাংশ। ভগ্নাংশ অর্থাৎ কি হবে? 100 কত ভগ্নাংশ? মানে 15/100, 3×5 15, 5×100, 3/20, 20/100, 005 কাটলাম 5 = 1/5, তারপর 30/100, 00 = 3/10, আবার 15/100, 3×5 15, 5×100, 3/20, তারপর 20/100, 5×100 = 1/5। এরপর কেন্দ্রীয় কোণ।
360 ডিগ্রি কোণ, 360 ডিগ্রি ইন্টু 3/20, 0 0 18, 3 18 54 ডিগ্রি। 360 ডিগ্রি ইন্টু 1 5, 5 7 35, 5 2 10 ইকুয়াল টু কত? 72 ডিগ্রি। 360 ডিগ্রি ইন্টু 3/10, 0 0, 3 কত হয়? 108 ডিগ্রি। 360 ডিগ্রি ইন্টু 3/20, 0 0, 18 2 30, অর্থাৎ 54 ডিগ্রি। 360 ডিগ্রি ইন্টু 1/5, 5 দিয়ে কাটছি, 5 7 35, 5 2 10 ইকুয়াল টু কত? 72 ডিগ্রি। এই দিয়ে কি করব? এই যে কোণ আঁকা হয়ে গেল, ডিগ্রি ডিগ্রি ডিগ্রি, এ থেকে একটা পাইচিত্র অঙ্কন করব। একটা বৃত্ত অঙ্কন করলাম, পূর্ণবৃত্ত। এবার এই বৃত্ত থেকে একটা লাইন টানলাম, এই 54 ডিগ্রি। 50 54 ডিগ্রি, 54 ডিগ্রি। 54 পর আছে 72 ডিগ্রি, 70 71 72, 72 ডিগ্রি। তারপরে 105 7 108 ডিগ্রি। তাহলে 108 ডিগ্রির পর আবার 54 ডিগ্রি, 54 ডিগ্রি। আর বাকি যেইটা পড়ে আছে সেইটা হবে 72 ডিগ্রি। তাহলে এইটা 72, 54, এইটা 72 ডিগ্রি, 72 ডিগ্রি, 54 ডিগ্রি, 54 ডিগ্রি, 72 ডিগ্রি, আর এইটা হচ্ছে 108 ডিগ্রি। পাইচিত্র 5। আমাদের পাড়ার মধুবাবুর দোকান আছে। আমি মধুবাবুর দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম। জিনিস মূল্য: সাধারণ পাউরুটি 320, স্লাইস পাউরুটি 100, কেক 160, বিস্কুট 140। আমি এই তথ্যটি পাইচিত্র তৈরির চেষ্টা করি। সংকেত: প্রথমে ভগ্নাংশ নিয়ে যাই। ওই দিনে মোট বিক্রি হয়েছে টাকা কত? 320 প্লাস 100 প্লাস 160 প্লাস 140 সমান কত হবে? 720 টাকা। সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে 320 22 720 অংশ সমান কত? আমার পাইচিত্রে বৃত্তাকার ক্ষেত্রে সাধারণ পাউরুটির বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি গুণ 4/9 ইকুয়াল টু 4 লং 36, 4 গুণ 40 ইকুয়াল টু 160 ডিগ্রি। একইভাবে স্লাইস পাউরুটির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, কেক বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, বিস্কুট বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। এবার নিজে পাইচিত্র আঁকি। ওই একদিনে মোট 320 যোগ 100 যোগ 160 যোগ 140 টাকা ইকুয়াল টু 720 টাকা। সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে 320 বাই 720। তাহলে কি হচ্ছে? 0 0 করলাম, 4 8 32, 8 লং 72, 4/9 অংশ। এরপর স্লাইস পাউরুটি বিক্রি হয়েছে কত? 100 বাই 720, 0 0, 5 2 10, 36 2 72, তাহলে 5/36 অংশ। স্লাইসের পর কি আছে? কেক। কেক বিক্রি হয়েছে কত হয়েছে? 160 বাই 720, 0 0, 8 2 16, 8 লং 72, 2/9 অংশ। বাকি রইল বিস্কুট। বিস্কুট বিক্রি হয়েছে কত?
140/720, 0 0, 7 দুগুণে 14, 36 দুগুণে 72, 7/36 অংশ। এরপর কি হচ্ছে, সাধারণ পাউরুটি বৃত্তকলার কোণ ইকুয়াল টু 360 ডিগ্রি গুণ 4/9, 4 লং 36, 4 4 16, 160 ডিগ্রি। স্লাইস পাউরুটি বৃত্তকলার কোণ 360 ডিগ্রি গুণ 5/36, 36 10কে 360, তাহলে 36 দিয়ে কাটলে 10 ডিগ্রি, 5 10 50 ডিগ্রি। এরপর কেক বৃত্তকলায় কোণ 360 ডিগ্রি গুণ 2/9, 4 লং 36, 40 ডিগ্রি, 40 দুগুণে কত, 80 ডিগ্রি। এরপর বিস্কুট বৃত্তকলার কোণ 360 ডিগ্রি গুণ 7/36, তাহলে এখানে 10 ডিগ্রি ইকুয়াল টু 70 ডিগ্রি। এবার পাই চিত্র বৃত্ত আঁকি। এই আঁকলাম। এবার এখান দিয়ে এই ফুটোটা দিয়ে একটা সরলরেখা আঁকলাম। এরপর চাঁদা নিচ্ছি। প্রথমে হলো 160 ডিগ্রি, 160, এই 50 ডিগ্রি, 50 ডিগ্রি, 50 ডিগ্রির পর আছে 80 ডিগ্রি, 80, এখানটা 80, 160 ডিগ্রি, 50 ডিগ্রি, 80 ডিগ্রি, 70 ডিগ্রি। এটাই পাইচিত্র। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 6. অষ্টম শ্রেণীর 2টি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময়ে কি কি বিষয় পছন্দ করে তার একটি তালিকা তৈরি করেছি। একজন একটি বিষয় পছন্দ করবে। পছন্দের বিষয়: ছাত্রছাত্রীর সংখ্যা জন, গান 20, কবিতা 25 জন, নাচ 27 জন, নাটক 28 জন, ছবি আঁকা 20 জন। এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে হিসাব করি। প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ খুঁজি এবং সেই অনুযায়ী পাই চিত্র তৈরি করি। মোট ছাত্রছাত্রীর সংখ্যা 20 + 25 + 27 + 28 + 20 জন ইকুয়াল টু 120 জন। যোগ করে নেবে। গান পছন্দ করে ছাত্রছাত্রীর সংখ্যা 20/120, 6 দুগুণে 120, অর্থাৎ 6 × 120 ইকুয়াল টু 1/6 অংশ। কবিতা পছন্দ করে ছাত্রছাত্রীর সংখ্যা ইকুয়াল টু 25/120, 5 5 25, 5 24 120 ইকুয়াল টু 5/24 অংশ। নাচ পছন্দ করে ছাত্রছাত্রীর সংখ্যা 27/120, 3 9 27, 3 4 120, এটা কত হচ্ছে 40 ইকুয়াল টু 9/40 অংশ। নাটক পছন্দ করে ছাত্রছাত্রীর সংখ্যা 28/120, 4 7 28, 3 4 12, তাহলে 30, 7/30 অংশ। ছবি আঁকা পছন্দ করে 20/120, 6 20 120 ইকুয়াল টু 1/6 অংশ। গান পছন্দ করা বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি ইন্টু 1/6, 6 6 36, অর্থাৎ 60 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। কবিতা পছন্দ করা বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি গুণ 5/24, 4 6 24, 4 লং 36, 90 ডিগ্রি। আবার 6 দিয়ে করছি, 6 15 90, 5 15 75 ডিগ্রি। নাচ পছন্দ করা বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি গুণ 9/40, 0 0 কাটলো 4 লং 36, 9 নং কত 81 ডিগ্রি। নাটক পছন্দ করা বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি গুণ 7/30, 0 0 কাটলো 3 12 36, 7 12 84 ডিগ্রি। ছবি আঁকা
পছন্দ করা বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি গুণ 1/6, 6 গুণ 60 ডিগ্রি 360 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি হয়ে গেল। এবার আঁকবো। প্রথমে কি আছে, ষাট, তারপর হলো 75 ডিগ্রি, 75 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এইটা 75 ডিগ্রি, এরপর আছে 81 ডিগ্রি, 81 ডিগ্রি, তারপর 84 ডিগ্রি, 84, 84 ডিগ্রি। তাই পাই চিত্ত নিশ্চয়ই বুঝতে পেরেছ। 7, আমি একটি মডেল তৈরি করেছি। উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলাম। উপকরণ খরচ: আর্ট পেপার 9 টাকা, স্কেচ পেন 12 টাকা, কাঁচি 25 টাকা, রঙিন ফিতে 6 টাকা, পিচবোর্ড 8 টাকা। তথ্যগুলি বৃত্তাকার চিত্ত বা পাই চিত্ত তৈরি করি। খরচ 9 যোগ 12 যোগ 25 যোগ 6 যোগ 8 টাকা ইকুয়াল টু 60 টাকা। আর্ট পেপারের জন্য খরচ 9/7, 3 তিরিকে 9, 3 কুড়ি 60 ইকুয়াল টু 3/20 অংশ। স্কেচ পেনের জন্য খরচ ইকুয়াল টু 12/7, 5 12 60 ইকুয়াল টু 1/5 অংশ। কাঁচির জন্য খরচ 25/60, 5 5 25, 5 12 60 ইকুয়াল টু 5/12 অংশ। রঙিন ফিতের জন্য খরচ 6/60, 6 10 60 ইকুয়াল টু 1/10 অংশ। পিচবোর্ডের জন্য খরচ 8/60, 4 2 8, 4 15 60 ইকুয়াল টু 2/15 অংশ। আর্ট পেপারের কেন্দ্রীয় কোণ কত? 360 ইন্টু 3/20, 0 0 কাটলো আর 2 দিয়ে 18, তাহলে 3 18 54 ডিগ্রি। স্কেচ পেন, পেন কেন্দ্রীয় কোণ কত? 360 ডিগ্রি ইন্টু 1/5, 5 7 35, 5 2 10 ইকুয়াল টু 72 ডিগ্রি। স্কেচ পেনের পর কাঁচি, কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি ইন্টু 5/12, 3 12 36, 3 5 15, 150 ডিগ্রি। কাঁচির পর হলো রঙিন ফিতে, কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি ইন্টু 1/10, 0 0 36 ডিগ্রি। পিচবোর্ড, পিচবোর্ডের জন্য কেন্দ্রীয় কোণ কত? 360 ডিগ্রি ইন্টু 2/15, 15 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 5 15, 3 12 36, 5 দিয়ে কাটছি, 5 2 10, 4 5 20, 24, 24 2 48 ডিগ্রি। এবার একটা বৃত্ত আঁকতে হবে। এই ছোট্ট করে বৃত্ত আঁকলাম, এই করলাম। এবার চাঁদা লাগবে। প্রথমে কত আছে? 54 ডিগ্রি, 54 ডিগ্রি, 72 ডিগ্রি, 72 ডিগ্রি পর 150 ডিগ্রি, অর্থাৎ এই জায়গাটা 150 ডিগ্রি, 36 ডিগ্রি, 30 5 6 36 ডিগ্রি, 36 ডিগ্রি, আর বাকি রইল 48 ডিগ্রি। এটাই হলো পাই চিত্ত। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 8, একদিন চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করলাম। চিত্রশিল্পীর নাম, পছন্দের দর্শক সংখ্যা।
যামিনী রায় 150 জন, নন্দলাল বসু 120 জন, চিন্তামণি কর 80 জন, গণেশ পাইন 100 জন। এই তথ্য নিয়ে একটি পাইচিত্র তৈরি করি ও বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণ লিখি। মোট দর্শকের সংখ্যা 150 প্লাস 120 প্লাস 80 প্লাস 100 জন ইকুয়াল টু 450 জন। যামিনী রায়ের দর্শক সংখ্যা 150 বাই 450, 0 0 কাটলাম, 3 15 45 ইকুয়াল টু 1/3 অংশ। নন্দলাল বসুর দর্শক সংখ্যা 120 বাই 450, 0 0 কাটলাম, 3 4 12, 3 15 45 ইকুয়াল টু 4 বাই 15 অংশ। চিন্তামণি কর দর্শক সংখ্যা 80 বাই 450, 0 0 কাটলাম, ইকুয়াল টু 8 বাই 45 অংশ। গণেশ পাইনের দর্শক সংখ্যা 100 বাই 450, 0 0 কাটলাম, 5 2 10, 5 45 2 বাই 9 অংশ। যামিনী রায়ের কেন্দ্রীয় কোণ কত? 360 ডিগ্রি ইন্টু 1/3, 3 12 36 ইকুয়াল টু 120 ডিগ্রি। যামিনী রায়ের পর নন্দলাল বসুর কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি গুণ 4/15, 3 5 15, 3 12 36, 5 দিয়ে করছে 5 2 10, 4 5 20, 24 ইকুয়াল টু 4 24 96 ডিগ্রি। এরপর হচ্ছে চিন্তামণি করের কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি গুণ 8/45, 4 লং 36 40, 5 লং 45, 5 8 40, 28 64 ডিগ্রি। এরপর হলো গণেশ পাইনের কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি গুণ 2/9 ইকুয়াল টু 4 লং 36 40 ডিগ্রি, 40 দুগুণে কত? 80 ডিগ্রি। বৃত্ত এঁকে নেব। এই বৃত্তর কেন্দ্র প্রথম যে থাকবে যামিনী রায় 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, তার 96 ডিগ্রি, তারপর 40 ডিগ্রি, 40 ডিগ্রি, তারপর 80 ডিগ্রি। পাইচিত্র নিশ্চয়ই বুঝতে পেরেছ। 9 180 জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য থেকে নিচের পাইচিত্র বানানো হলো। নিচের পাইচিত্র থেকে প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করি। গ্রীষ্মকাল 20%, শীতকাল 40%, বসন্তকাল 30%, বর্ষাকাল 10%। 1 সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন লিখি। সবচেয়ে বেশি জন হচ্ছে শীতকাল ঋতু পছন্দ করে আর কতজন করে দেখাচ্ছে। এবং শীতকাল পছন্দ করে 180 ইন্টু 40/100, 0 0 0 0, 4 18 72 জন। এতজন বেশি শীতকাল ঋতু পছন্দ করে। 2 সবচেয়ে কম জন কোন ঋতু পছন্দ করে, কতজন লিখি। কম জন হলো পছন্দ করে বর্ষাকাল, 10%, কতজন বার করছি। কম জন বর্ষাকাল পছন্দ করে, সংখ্যাটা হলো 180 গুণ 10/100, 0 0 0 0, 18 জন। 3 কতজন গ্রীষ্মকাল পছন্দ করে, গ্রীষ্মকাল হলো 20%, করে দেখাচ্ছি। 3 লোক সংখ্যা কত, 180 গুণ 20%, 20/100, 18 দুগুণে 36 জন কি গ্রীষ্মকাল পছন্দ করে। 4 সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতুকে বোঝানো হয়েছে। সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা বর্ষাকাল বোঝানো হয়েছে, কারণ এইটা কত, 10%। 5
নিচের পাইচিত্র দেখি আর দুটি নতুন প্রশ্ন উত্তর খুঁজি। এইটা নিজেকে করতে হবে না। তাহলে বুঝতে পেরেছো? কষে দেখি 2 কমপ্লিট। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।